ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি বক্স। মানুষ খুঁজে পায় কয়েক হাজার বছর পুরনো মাটির নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় শহর। তুরস্কের মধ্য আনাতোলিয়ায় কোপানিসাতেই অবস্থিত সেই শহর ডেরিঙ্কুয়ো। মাটির নিচে প্রায় 280 ফিট গভীরে অবস্থিত শহরটি ছিল 18টি স্তর। এই স্তরগুলো জুড়ে ছিল স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়ালঘর, কবর সহ একটি সম্পূর্ণ শহর। প্রায় 20,000 মানুষের বাসযোগ্য করে তৈরি করা হয়েছিল এটি। 1963 সালে সাধারণ একটি বাড়ি মেরামতের সময় আবিষ্কৃত হয় মাটির নিচে লুকিয়ে থাকা রহস্যময় শহরটি। তুরস্কের আনাতোলিয়ায় 3000 ফুট উঁচু মালভূমিতে অবস্থিত কাপাদোসিয়া ছিল অগ্ন্যুৎপাতের জন্য বিখ্যাত। কয়েক মিলিয়ন বছর আগে এই এলাকাটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সমস্ত এলাকা ডুবে গিয়েছিল ছাই ও লাভায়। পরবর্তীতে এই ছাই ও লাভা পরিবর্তিত হয় রূপ নেয় নরম শিলায়। আনাতোলিয়ার প্রাচীন আদিবাসীরা আবিষ্কৃত করে এই শিলা খোদাই করে ঘরবাড়ি নির্মাণ করা সম্ভব। তারা সেই নরম শিলা খুঁড়ে তৈরি করে ঘরবাড়ি, আশ্রয়স্থল, মাটির নিচে তৈরি করে শহর। মাটির নিচে এমন বহু স্থাপনা খুঁজে পাওয়া গেছে, তবে এদের মধ্যে ডেরিঙ্কুয়ো সবচেয়ে বিশাল ও গভীর। 1963 সালে এই এলাকার একজন বাসিন্দা তার বাড়ির দেওয়ালের পেছনে একটি রহস্যময় কক্ষ খুঁজে পেয়ে আগ্রহী হয়ে আরও খুঁজলে সুড়ঙ্গটি পুনরাবিষ্কৃত হয়। কারা ঠিক কোন সময়ে এই শহরটি নির্মাতা তার সঠিক ইতিহাস জানা যায়নি, তবে খ্রিস্টপূর্ব 1600 থেকে 1200 অব্দে হিতিতিদের রাজত্ব ছিল। নানা দ্বন্দ্ব ও যুদ্ধের ফলে হিতিতি সাম্রাজ্য ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই এলাকা ফিজিয়ানদের আগমন ঘটে। ফিজিয়ানদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য হিতিতিরা ডেরিঙ্কুয়ো নির্মাণ করেছিলেন। ঘরের প্রবেশের মুখগুলো কুয়োর মতো হলেও নিচে ছিল যথেষ্ট প্রশস্ত। গবাদি পশুর যাতায়াতের জন্য ছিল সুড়ঙ্গ, তবে মানুষের যাতায়াতের জন্য ব্যবহার করত সিঁড়ি। ঘরগুলোতে ছাগল, ভেড়া, বাছুর সহ বিভিন্ন ধরনের পাখি পোষা হতো। গবেষকদের মতে কাপাদোসিয়াতের ভূগর্ভস্থ শহরে সংখ্যা ছিল প্রায় 1000-এর কাছাকাছি। এদের মধ্যে সবচেয়ে গভীর ডেরিঙ্কুয়ো। মাটির নিচে এই শহরের খনন কাজ এখনও অসম্পূর্ণ। 18 স্তর বিশিষ্ট এই শহর এখন দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে। পাথরের নরম শিলা খোদাই করে তৈরি করা হয়েছিল এই শহরটি জুড়ে রয়েছে বড় বড় সুড়ঙ্গ পথ, আর এই সুড়ঙ্গ পথগুলো যুক্ত করেছে খোদাইকৃত বিভিন্ন গুহাকে। এই গুহাগুলোতে প্রায় 10,000 মানুষের আশ্রয় নিতে পারত। এইসব গুহা ছাড়াও এখানে ছিল কয়েকটি উপাসনালয়, খাবারের দোকান, মদের ভাণ্ডার এবং স্কুল। এছাড়াও মৃতদেহ সংরক্ষণের জন্য ছিল কয়েকটি গোরস্থান। মাটির নিচে এই শহর প্রবেশের প্রতিটি দ্বার বন্ধ করা থাকতো প্রায় 5 ফুট চওড়া ও 500 কেজি ওজনের গোলাকার পাথরের দরজা দিয়ে। গোলাকার পাথরের দরজাগুলো শহরকে রক্ষা করত নানা রকম বিপদের হাত থেকে। পুরো শহর জুড়ে বায়ু চলাচলের জন্য ছিল প্রায় কয়েক হাজার খাদ। এগুলো এক একটি ছিল 100 ফুট গভীর। শহরের তলদেশ দিয়ে একটি নদী প্রবাহিত ছিল। গোটা শহর জুড়ে তৈরি করা হয়েছিল অনেকগুলো কুয়া। এই কুয়াগুলি সেই নদীর সাথে যুক্ত ছিল। কুয়া থেকে সংগ্রহ করা হতো নিত্যদিনের জল। আবহাওয়া থেকে সুরক্ষা দিত এই ডেরিঙ্কুয়ো। প্রচণ্ড গরম কিংবা তীব্র ঠান্ডা ও তুষারপাতের হাত থেকে মানুষকে রক্ষা করত এই শহর। উপরে যখন তীব্র গরম কিংবা শীত, নিচের এই শহরে তখন বিরাজ করত আরামদায়ক আবহাওয়া। ফলে পশু পাখি কিংবা খাদ্যদ্রব্য খুব সহজেই সংরক্ষণ করা যেত এই শহরে। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।